আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কোনো অসুস্থ ছিলেন না। ফ্যাসিস্ট সরকার কিন্তু তাকে সুস্থ অবস্থায় তাকে কারাবরণ করেছিলেন। কারাগারে আমাদের নেত্রী অসুস্থ করেছেন। তারপর থেকে কিন্তু আমাদের নেত্রী আর সুস্থ হননি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ডক্টররা, বিদেশি ডক্টররা কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুরোধ করেছিল। সেই সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাননি। সেই সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় কারাগারে ঢুকে ঢুকে মরে যাবেন, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, বেঁচে আছেন। আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিস্ট সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া হয়তো জীবনের মায়া করে ফ্যাসিস্ট সরকারের কাছে আপোষ করবে। ফ্যাসিস্ট সরকার ভেবেছিল তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া তার জীবনের বাঁচানোর জন্য তারেক রহমান হয়তো ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করবে, কিন্তু না, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ছিলেন আপোষের। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। তার মৃত্যু ঘনিয়ে যাচ্ছে, বিনা চিকিৎসায় তিনি মৃত্যুর দিকে ঢলে পড়ছেন। এটা জেনেও কিন্তু বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেননি। তারেক রহমানের মা, নিজের মা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু তারেক রহমান এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেননি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন তিনি অব্যাহত রাখার অঙ্গীকার করছিলেন। তদ্রুপ তারেক রহমান কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তিনি বাংলাদেশের যে আন্দোলন, সেই আন্দোলনকে এগিয়ে নেওয়ার আন্দোলন করেছিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেননি। স্বাধীনতা ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু আমাদের মা তিনি আর কিন্তু পুরোপুরি সুস্থ হননি। এই যে অসুস্থ অবস্থায় জেল থেকে বের হয়েছেন, তিনি তারপর তার চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন, ফিরে এসেছেন, কিন্তু আর পুরোপুরি সুস্থ হননি। আজকে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে আছেন। তিনি জীবন মরণের সন্নিক্ষণে আজকে প্রস্থান করছেন। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ তার জন্য দোয়া করছে। গত শুক্রবার বাংলাদেশের এমন কোনো মসজিদ নেই, এমন কোনো মাদ্রাসা নেই, এবং বিভিন্ন ধর্মের এমন কোনো প্রার্থনাগার নেই যেখানে মানুষ দোয়া করেনি, প্রার্থনা করেনি। মানুষের দোয়ায়, এই বিভিন্ন ধর্মের মানুষের প্রার্থনায় কিন্তু দেশটি বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে বেঁচে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন। আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষের, 18 কোটি মানুষের দোয়ার জন্য আজকে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন এবং সুস্থ হচ্ছেন। সাথী বন্ধুরা, বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর ফিরোজা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এর সাথে সাথে আপোষ করেননি। বাংলাদেশের অনন্ত প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায় করেছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মানুষের সেবা করেছেন। তিনি মানুষের জন্য কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের প্রাণ প্রতিনিধি বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আলেমদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। তিনি ইসলামী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করেছেন। আজকে আমরা শুধু বলতে চাই, যে মানুষটি তার জীবনের অনেক বছর এদেশের মানুষের জন্য কাজ করেছেন, এদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন, ইসলামের উন্নয়নের জন্য কাজ করেছেন,
কোরআনের শিক্ষার জন্য কাজ করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন, উনি যেন আবারও মানুষের সেবা করতে পারেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, দোয়া করবেন, সেই প্রত্যয় ব্যক্ত